আলোচনাটি শুরুতেই সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মার্কেট নিয়ে আজ আমরা একটি কুইক আপডেট দিচ্ছি। অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছেন মার্কেট নিয়ে আপডেট দেওয়ার জন্য এবং অনেকেরই প্রশ্ন ছিল মার্কেট কোন পয়েন্ট থেকে কারেকশনে যেতে পারে। আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরব মার্কেটের বর্তমান অবস্থান, মার্কেট আর কতটা প্রাইস অ্যাকশন হতে পারে এবং কোন পয়েন্ট থেকে মার্কেট কারেকশনে যেতে পারে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতেই ডে চার্টে দেখে নিচ্ছি ডিএসই ব্রড ইন্ডেক্সের বর্তমান অবস্থান। রিসেন্টলি মার্কেট ৬,২৩১ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আপ টু ৬,২৩৭ পয়েন্ট পর্যন্ত ট্রাভেল করেছে। পরপর প্রায় ৯টি ট্রেডিং সেশন মার্কেট পজিটিভ প্রাইস অ্যাকশন করছে এবং মার্কেট দীর্ঘদিন ধরে যে একটি অচল অবস্থার মধ্য দিয়ে ছিল সেই অচল অবস্থা থেকে মার্কেট কিছুটা সচল হলো। আর লাস্ট টাইম আমরা আপনাদেরকে যে আপডেটটি দিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম যে ভলিউম বৃদ্ধি পাচ্ছে এবং মার্কেট পজিটিভ প্রাইস অ্যাকশন করছে, এটা মার্কেটের জন্য একটা বুলিশ সাইন। সো রিসেন্টলি আমরা লক্ষ্য করছি মার্কেট অ্যাভারেজ থেকে কিছুটা বেশি ভলিউম নিয়ে একটি ছোটোখাটো র্যালি করলো এবং র্যালিটি কন্টিনিউ করছে। আজকের দিন শেষে প্রায় ৮০০ কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। গত 4 দিন ধরে কিন্তু মার্কেটের টার্নওভারটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমরা জানিয়েছিলাম যে ৮০০ কোটি টাকা, অ্যারাউন্ড 800 crore আমরা এক্সপেক্ট করছিলাম টার্নওভার। সো মার্কেট কিছুটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে এখন রিচ করেছে। লাস্ট আপডেটে আমরা জানিয়েছিলাম মার্কেট ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের মধ্যে রয়েছে এবং মার্কেটের গন্তব্য হতে পারে, আমরা জানিয়েছিলাম ৬,৩৩০ থেকে ৬,৩৩৫ পর্যন্ত মার্কেট এই জোনটিতে এসে একটি সাইকেল কমপ্লিট করবে। এখন আমরা একটি ফিবোনাচি এক্সটেনশন চার্ট ড্র করেছি এবং এখানে যে সাইকেলটি কমপ্লিট করেছে 161% যে সাইকেলটি কমপ্লিট করেছে সেটি রয়েছে ইন্ডেক্স পয়েন্টে ৬,৩৩১ পয়েন্টে। আজকের দিন শেষে মার্কেট ক্লোজ হলো ৬,৩৩১ পয়েন্ট থেকে কিছুটা বেশি। সো কালকের দিনটি মার্কেটের জন্য কিছুটা চ্যালেঞ্জিং, কারণ ৬,৩৩১ পয়েন্টের উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয় মার্কেট এখান থেকে আরও অনেকটা ট্রাভেল করতে পারে এবং মার্কেট ৬,৪১২ পর্যন্ত মার্কেট র্যালি করতে পারে। আর কালকে যদি ৬,৩৩১ পয়েন্ট থেকে রিজেক্ট হয়, আমরা আজকে কিছুটা রিজেকশন লক্ষ্য করছি। ৬,৩৩৭ পয়েন্ট পর্যন্ত প্রাইস অ্যাকশন হয়েছিল, কিন্তু দিন শেষে কিছুটা রিজেকশন আমরা লক্ষ্য করছি। সো কালকের দিনটি এই কারণেই অনেকটা ইম্পর্টেন্ট। ৬,৩৩১ পয়েন্টের উপর যদি কালকে মার্কেট সারভাইভ করতে পারে তাহলে এখান থেকে ফার্দার মার্কেট আরও ট্রাভেল করতে পারে আপ টু ৬,৪১২ পর্যন্ত মার্কেট র্যালি করতে পারে। তবে যাত্রাপথে মেজর একটি সেল প্রেশার ফেস করবে ৬,৩৬০ থেকে ৬৫ এই জোনটিতে ভালো রকমের একটা সেল প্রেশার মার্কেট ফেস করবে। সো মার্কেটের জন্য এখন মেজর যে ইমিডিয়েট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে ৬,৩৬৬ পয়েন্টকে অতিক্রম করা এবং এই জোনটিতে মার্কেট ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো এখনও মার্কেটে আরও অনেকটা বাড়ার মতো স্কোপ আছে। ৬,৪১২ পর্যন্ত মার্কেটের গন্তব্য হতে পারে। তবে কালকে যদি কোনো কারণে ৬,৩৩১-এর এই রেসিস্ট্যান্স, এই সাইকেলটি থেকে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে রিসেন্টলি প্রাইস পয়েন্ট লেভেলে একটি ব্রেকআউট হয়েছিল এবং এই ব্রেকআউটটি দিয়েছিল ৬,৩১৭ থেকে ৬,৩২০। ৬,৩১৭ থেকে ৬,৩২০ এই যে ব্রেকআউটটি দিয়েছিল এই ব্রেকআউটটিকে একটা রিটেস্ট দেওয়ারও সম্ভাবনা আছে। যদি মার্কেট রিজেক্ট হয় তাহলে পরবর্তীতে সাপোর্ট নেবে ৬,৩১৫ থেকে ৬,৩২০। এই জোনটিতে মার্কেট একটা রিটেস্ট করতে পারে এবং রিটেস্ট করে পরবর্তীতে এখান থেকে আবার ইউটার্ন নিয়ে মার্কেটের আলটিমেট গন্তব্য হবে এখন ইমিডিয়েট শর্ট টার্ম ৬,৪১২। তবে লং টার্ম মার্কেটের গন্তব্য অনেক দূর। মার্কেট ৮,০০০ থেকে ১২,০০০ পর্যন্ত লং টার্ম গন্তব্য। আমরা এটি ডে টু ডে ট্রেডিং পার্সপেক্টিভ থেকে আমরা এই আলোচনাটি করছি এবং শর্ট টার্মে আমরা এই টার্গেটগুলো সেট করছি। সো এখানে দুটো পসিবিলিটি, কালকে যদি ৬,৩৩১-এর উপর মার্কেট ঘুরে দাঁড়াতে সক্ষম হয় তাহলে মার্কেট ফার্দার আরও কিছুটা যাত্রা করবে, ৬,৪১২ পর্যন্ত মার্কেট ট্রাভেল করবে এবং যাত্রাপথে মেজর যে বাধাটি আসবে সেটি হচ্ছে
360 থেকে 6366, এই পয়েন্টটিতে মার্কেট সিগনিফিক্যান্ট একটা সেল প্রেশার ফেস করবে এবং বর্তমানে যে ভলিউমে ট্রেড হচ্ছে এই ভলিউম কিন্তু সাফিসিয়েন্ট না, কারণ এই জোনে তার চেয়ে অনেক বেশি ভলিউমে একসময় ট্রেড হয়েছিল। সো ভলিউম হতে হবে এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করতে হলে ভলিউম হতে হবে মিনিমাম 1000 থেকে 1200 কোটি টাকার ভলিউম দরকার। বর্তমানে 800 কোটি টাকার ভলিউম নিয়ে আগাচ্ছে। সো এই 800 কোটি টাকার ভলিউম দিয়ে এই রেসিস্ট্যান্সটিকে আপাতত ব্রেকআউট করা সম্ভব হবে না। মিনিমাম 1000 থেকে 1200 কোটি টাকার প্রতিদিন লেনদেন থাকতে হবে মার্কেটে। আর কালকে যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে অলরেডি বলেছি এই জোনটিকে 6315, এই জোনটিকে হয়তো মার্কেট আবার একবার রিটেস্ট করতে পারে এবং বর্তমানে মার্কেট সাপোর্ট নেবে 6314তে একটি সাপোর্ট এবং এরপরের সাপোর্টটি হচ্ছে 6302 লেভেলে। এখন আমরা একটি ট্রেন্ড বেস ফিবোনাচি চার্ট ড্র করেছি এবং এই ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টে সাপোর্ট আমরা লক্ষ্য করছি 6312 লেভেলে একটি সাপোর্ট এবং গন্তব্য হতে পারে 6362। এখানে 161%-এর যে সাইকেলটি সেটি কমপ্লিট হবে 6362। সো দুটো পসিবিলিটি আমরা লক্ষ্য করছি এবং তুলে ধরছি এবং আমরা একটি ফিবোনাচি এক্সটেনশন চার্টের মাধ্যমে আপনাদেরকে শো করেছি, আর এটি হচ্ছে ট্রেন্ড বেস ফিবোনাচি চার্টের মাধ্যমে আমরা আরেকটি সাইকেল আইডেন্টিফাই করলাম 6362 পয়েন্টে। এবং শর্ট টার্ম আমরা যে ওয়েভটি এখানে কাউন্ট করেছি, ওয়েভ নাম্বার 1 এবং 2 নাম্বার ছিল 6231 পয়েন্টে এসে কারেক্টিভ ওয়েভটি কমপ্লিট করে এবং থার্ড নাম্বার ওয়েভ বর্তমানে রান করছে এবং থার্ড নাম্বার ওয়েভ 161% পর্যন্ত ট্রাভেল করতে পারে এবং সেক্ষেত্রে ইন্ডেক্স লেভেলে সেটি 6362 পর্যন্ত হিট করার সম্ভাবনা রয়েছে। এবং এই সাইকেলটি যদি কমপ্লিট করে এবং এই জোন থেকে যদি রিজেক্ট হয় তাহলে মার্কেট 6362 থেকে হয়তো কারেকশনের দিকে যেতে পারে। এখন আমরা এক নজরে দেখে নেব উইকলি চার্টের অবস্থান। উইকলি চার্টে মার্কেট 50 এবং 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে অবস্থান করছে। আর উইকলি চার্টে এখন স্ট্রং যে সাপোর্টটি মার্কেটে আমরা লক্ষ্য করছি সেটি রয়েছে 6302, এখানে প্রাইস পয়েন্ট লেভেলে সাপোর্ট। যেহেতু এই গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করেছে, সো এটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। 6310 এখন মার্কেটের জন্য একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট। সো উইকলি চার্টে যেহেতু একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, সো উইকলি চার্টে আমরা একটি ফিবোনাচি এক্সটেনশন চার্টের মাধ্যমে আমরা তুলে ধরছি। উইকলি চার্টও আমরা লক্ষ্য করছি 6378 পয়েন্টে এসে একটি সাইকেল কমপ্লিট করবে মার্কেট। 161%-এর সাইকেলটি উইকলি চার্টে কমপ্লিট করবে 6378 পয়েন্টে। যাত্রাপথে মেজর যে সেল প্রেশারটি আসবে 6356 থেকে 6366, এই পয়েন্টটিতে কিন্তু ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো আমরা ডে চার্টও দেখিয়েছি, উইকলি চার্টও আমরা সেম জিনিসটি আপনাদেরকে শো করছি। এখন অনেকে হয়তো কিছুটা কনফিউজড হচ্ছেন, ডে চার্টটি ফলো করবেন না উইকলি চার্টটি ফলো করবেন। আসলে ডে চার্ট শর্ট টাইম ফ্রেমকে ডিকটেট করছে। শর্ট টাইমে কিন্তু হয়তো মার্কেট কিছুটা আপ ডাউন করে আলটিমেটলি উইকলি চার্টকেই কিন্তু ফলো করবে। মার্কেটের আলটিমেটলি এখন গন্তব্য হচ্ছে 6378। তবে যেহেতু মার্কেট এখন একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স ব্রেকআউট করেছে, ব্রেকআউটের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করি, মার্কেট যদি এখন কারেকশনে যায় তাহলে এই জোনটিকে একবার রিটেস্ট করবে এবং রিটেস্ট করে ইউটার্ন নিয়ে কিন্তু এই সাইকেলটি কমপ্লিট করবে। সো এক্ষেত্রেও দুটো পসিবিলিটি, মার্কেট ইমিডিয়েট একটা কারেকশন দিলেও দিতে পারে, তবে সেটি তেমন মেজর কোনো কারেকশন হবে না, একটা মাইনর কারেকশন হবে এবং এটা মার্কেটের একটা ন্যাচারাল ফেনোমেনন। মার্কেট অলওয়েজ ওয়েভ করেই কিন্তু মার্কেট সামনের দিকে আগাবে। সো আমরা যেটি বলতে চাইছি, মার্কেট যদি শর্ট টার্মের মধ্যে যদি একটা মাইনর কারেকশন দেয়, এটা নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কারণ নেই। এছাড়াও উইকলি চার্টে আমরা একটি প্যাটার্ন আইডেন্টিফাই করেছি, এটিকে বলা হয় ব্যাড প্যাটার্ন। ব্যাড প্যাটার্ন 161%-এর সাইকেলটি ব্রেকআউট করে এখন 261%-এর সাইকেলটির দিকে এগোচ্ছে 6362 পয়েন্ট। এবং আমরা যদি এক নজর মার্কেটকে যদি মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টে যে মেজর সেল প্রেশারটি আমরা লক্ষ্য করছি 6344 পয়েন্টে। সো মার্কেট 6344 পয়েন্ট থেকেও কারেকশনে যাওয়ার সম্ভাবনা আছে এবং মান্থলি চার্টে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রেসিস্ট্যান্স। এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করলে কিন্তু মার্কেটের পরবর্তী গন্তব্য হবে, মেজর রেসিস্ট্যান্স হবে 6500 লেভেলে।
তবে মান্থলি চার্টের এই যে ক্যান্ডেলগুলো প্রতি মাসে একটি ক্যান্ডেল হয়, সো এটি একটু স্লো, বাট আলটিমেটলি মার্কেটের এখন ইমিডিয়েট যে গন্তব্য হতে পারে 6500 পর্যন্ত মার্কেট হয়তো ট্রাভেল করতে পারে। সো অ্যাগেইন আমাদেরকে কিন্তু ডে চার্টেই ফিরে যেতে হবে। ডে চার্টে কিন্তু আমরা ডেইলি মুভমেন্টগুলো হয়তো দেখব। দেখা যাচ্ছে হয়তো পরপর 3 দিন কারেকশন দিতে পারে, এরপর আবার ঘুরে দাঁড়িয়ে মান্থলি চার্টে আমরা হয়তো আবার একটা বুলিশ ক্যান্ডেল পাবো। সো ডিএসই ব্রড ইন্ডেক্সের অবস্থান আমরা অনেকগুলো পার্সপেক্টিভ থেকে আপনাদের তুলে ধরেছি। আশা করছি আলোচনাটি অনেক হেল্পফুল হবে। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।